হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি কি বানাইতে চলেছি। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো কীভাবে অতি সহজে এই ধরনের লোগো বানাবেন, এর ফুল প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। এর জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইলে পিক্সেল অ্যাপস ওপেন করে নেবেন। যদি আপনারা অ্যাপস ডাউনলোড করতে পারেন তবে এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনারা ওপেন করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখছেন পিক্সেল অ্যাপ, আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এভাবে শো করবে। এরপরে আপনারা এই লেখা ডিলিট করে দেবেন। উপরে দেখবেন ডিলিট বক্স, এই ডিলিট বক্সের উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি, এরপরে জাস্ট ওকে করে দিচ্ছি। এরপরে আপনারা কী করবেন, এখান থেকে দেখবেন আপনারা এই 4 নম্বর যেটা আইকন রয়েছে আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। আমি এরও দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা এখান থেকে দেখবেন ট্রান্সফার রেট, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এভাবে দেখাবে। দেখানোর পরে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এই 3 নম্বরের আইকনের উপরে যাবেন। নিচের 3 নম্বর আইকনের উপরে গিয়ে আপনারা এখানে থেকে আপনারা কী করবেন, এখানে দেখবেন এই শেপসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই তীরের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রাউন্ড যে রয়েছে সেটার উপরে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনারা এখান থেকে রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা কী করবেন, একটু হালকা স্ক্রল করে নিচের দিকে যাবেন। আপনারা এখানে দেখবেন স্ট্রোক, আপনারা স্ট্রোকের উপরে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখবেন ইনার শোডো, আপনারা এখান থেকে আপনারা ইনার শোডোর উপরে ক্লিক করে দেবেন। আপনার ইনার শেডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন। আমি যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। এরপরে আপনারা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আমি দেখিয়ে দিব, এখান থেকে এভাবে সাইড মারবে। আপনারা এটাকে আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন, আপনারা এই রাইট সাইডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এর উপরে আসবেন। তো আপনারা কী করবেন, নিচের দিকে দেখবেন এ রয়েছে, এটার উপরে ক্লিক করে এর উপরে ক্লিক করে এখান থেকে টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনারা ধরে এখান থেকে একটু জুম করে নেবেন। নেওয়ার পরে আপনারা এডিটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের চ্যানেলের ফার্স্ট অপশন যেটা রয়েছে আপনার চ্যানেলের নামের ফার্স্ট আকার এখান থেকে আপনারা দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে ডানা শোনার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন। আমি ওকে করে দিচ্ছি। এরপরে আমি কী করব, আমি এখান থেকে কালার চেঞ্জ করবো। আমি এখান থেকে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পরে এখান থেকে আপনারা এখানে দেখবেন কালার, আমি এই কালারের উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা কালার দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেখাবো। আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। এরপরে হালকা জুম করে দিচ্ছি। এইভাবে আমি এখানে রেখে দিব। রেখে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে লেখার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। আমি যে কোনো একটা বর্ডার দিয়ে দিব সাইডে। আমি বর্ডার দেওয়ার জন্য আমি এখান থেকে স্ক্রল করে আমি এখান থেকে স্ট্রকের উপর ক্লিক করে এখান থেকে এনেবল করে দেবো। করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে অন্য অন্য কালার দিতে পারেন। আমি ব্ল্যাক কালার দিয়ে নিব। এখান থেকে দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে আরও একটু নিচের দিকে বাড়িয়ে দিব। আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা দিতে পারেন। আমি এইভাবেই রেখে দিব। রেখে দেওয়ার পরে জাস্ট আমি কী করবো, এখান থেকে রাইট সাইডের উপরে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি ফিক্স করে নিব। নেওয়ার পরে আমি কী করবো, এখান থেকে আমি যে কোনো একটা সাইডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি আবারও টেক্সটের উপরে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ধরে আমি এখানে নিয়ে আসবো। এরপরে আমি কী করবো, এখান থেকে আমি এডিটের উপরে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আমি সেকেন্ড যে চ্যানেলের নামের সেকেন্ড যেটা রয়েছে আমি ওখানে লিখছি, আমার চ্যানেলের নাম আমি দিয়ে নিচ্ছি জিয়ারুল টেক প্রো। আমি এখান থেকে জেড দিয়ে নিচ্ছি। এরপরে আমি টি দিয়ে নিব। টি দিচ্ছি। এরপরে আমি কী করবো, ডানা সময়ের উপরে ক্লিক করে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এটাকে ধরে একটু আমি এটাকে এখান থেকে ধরে হালকা আমি জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নেব। এখান থেকে একটু স্ক্রল করে এখান থেকে আমি কালারের উপরে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে নিব। আপনারা চাইলে এখান থেকে অন্য অন্য কালার দিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে কী করবো, এখান থেকে রাইট সাইডের উপরে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেখাবো। এখানে আমি এই ফন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। আমি এই ড্রেসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ওকে করে দিচ্ছি। আমি এই ফন্টটা লাগিয়ে দেখাবো। তো এইভাবেই থাকবে। থাকার পরে আমি এখান থেকে আমি এভাবে রেখে দিব। আমি এখন কি করব, এখান থেকে আমি
স্ট্রোকের উপরে ক্লিক করে এটাকে বর্ডার দিয়ে নিব, সাইডের যে কোনো একটা বর্ডার লাগিয়ে দেখাবো। আমি এখান থেকে আরও একটু বাড়িয়ে দিচ্ছি, এভাবেই থাকবে। থাকার পরে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। এরপরে আমি কি করব, আপনারা চাইলে এখান থেকে আরও অনেক ডিজাইন দিতে পারেন। তো আমি এখান থেকে কী করবো, এই জেড যে রয়েছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু ধরে আমি এদিকে নিয়ে আসব। এরপরে আমি এটাকে কী করব, জেডকে আমি কী করব, এখান থেকে কপি করে নিব। এখান থেকে আপনারা দেখছেন এখানে যে কপি রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কপি রয়েছে, আমি এই কপির উপরে ক্লিক করে আমি ডাবল করে নিব। এখান থেকে ডাবল করে নিয়েছি। তো আমি এখান থেকে কী করবো, আরও একটু এখান থেকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখান থেকে মার্কসের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমি কী করব, এটাকে ধরে এই দিকে করে নিব। এটাকে ধরে এইভাবে করে নিব। করে নেওয়ার পরে আমি কী করব, এখান থেকে আমি জাস্ট এখান থেকে কী করব, আমি এই রাইট সাইনের উপরে ক্লিক করব। রাইট সাইনের উপরে ক্লিক করে দিচ্ছি। এটাকে আমি কী করব, এখন আমি কী করব, এটাকে কপি করে নিব। আবারও কপি করে নিচ্ছি। আমি কী করব, আবারও এখান থেকে এই মার্কসের উপরে ক্লিক করে আমি এখানে আউট করে দিব। আউট করে দিচ্ছি, জাস্ট ওকে করে দিব। আমি ফার্স্ট যে রয়েছে জেড এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এভাবে থাকবে। আমি এটাকে ধরে এখান থেকে আমি এভাবে শো করাবো। করানোর পরে আমি এটাকে কি করব, আমি এই অপশনটুকু আমি একদিকে নিয়ে যাব, এদিকে লাগিয়ে দিব। এভাবে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমি কি করব, এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা এইভাবে কালার চেঞ্জ করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। আবারও এখান থেকে আমি এই কালারের উপরে যাব, কালারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা কালার এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে অনেক কালার রয়েছে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে আমি রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি কী করবো, জাস্ট আপনারা এখানে দেখছেন আপনারা প্লাসের সাইডে যেটা আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে এই জেড যে রয়েছে আপনারা এই জেডকে ধরে আপনারা এই তলে যে টি রয়েছে আপনারা এই টি ধরে আপনারা উপরের দিকে নিয়ে যাবেন। উপরের দিকে নিয়ে যাবেন। তো আরও একটু একটা জেড আপনারা জেডের উপরে ক্লিক করে ধরে রাখবেন। রাখার পরে আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও এই আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করে দিয়ে আমি দেখাবো। এখানে এইভাবেই কিন্তু দেখাবে। দেখানোর পরে এইভাবেই শো করবে। আপনারা চাইলেও কিন্তু আপনারা এই জেড যে রয়েছে উপরে এটার কালারও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে বানিয়ে নেবেন। তো এরপরে আপনারা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা যে কোনো একটা সাইডে টাচ করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা এই এডিটের উপরে ক্লিক করবেন। এডিটের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের চ্যানেলের ফুল নাম এখান থেকে লিখে দিবেন। আমি ফুল নাম এখান থেকে লিখে দিচ্ছি। এরপর ডান অপশনের উপরে ক্লিক করে জাস্ট ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি কালার চেঞ্জ করে নেব। এখান থেকে আমি কি করব, এই কালার উপরে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে কিন্তু দিতে পারেন। আমি এই কালারটা দিয়ে নিব। এইভাবেই থাকবে। আপনারা চাইলে কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারেন, লেখার স্টাইলগুলো ব্ল্যাক করে দিতে পারেন। আমি এইভাবেই রেখে দিব। রেখে দেওয়ার পরে জাস্ট আমি এখানে থেকে রাইট সাইডের উপরে ক্লিক করব। ফন্ট আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন। আমি ফন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা এখান থেকে আপনারা বেছে নিতে পারেন। এরপর জাস্ট আমি কী করব, ওকে করে দিব। তো এইভাবেই দেখাবে। দেখানোর পরে আপনারা এখান থেকে লেখা যে কোনো একটা বর্ডার দিয়ে নিতে পারেন। আমি এখান থেকে স্টকের উপরে ক্লিক করে এটাকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলেও অন্য কালার দিতে পারেন। এইভাবে কিন্তু ভালো লাগবে না। আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি রাইট সাইডের উপরে ক্লিক করব। এইভাবেই দেখাবে। তো আপনারা চাইলেও কিন্তু এর থেকেও অনেক ভালো করে ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখন কি করব, এখান থেকে আমি এই প্লাসের সাইডের যে আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে আমি এখান থেকে সবগুলোকে আমি এখান থেকে লক করে দিব। আমি কি বাদ রেখে এখান থেকে সব লক করে দিব। লক করে দেওয়ার পরে আমি আবারও এই আইকনের উপরে ক্লিক করব। এখান থেকে আমি টির উপরে ক্লিক করে এখান থেকে কপি করে নিব। আমি এই টির উপরে ক্লিক করে এখান থেকে আমি মার্কস আমি বেছে নিব। স্ক্রল ডাউন করে এখান থেকে মার্কসের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আমি হালকা দেখিয়ে দিব।
আমি এভাবেই রাখবো, রাখার পরে আমি জাস্ট ওকে করে দিব। এখান থেকে আমি কী করবো, এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপির উপরে ক্লিক করে আমি এখান থেকে ধরে এইভাবে নিয়ে নিয়ে আসবো। আসার পরে আমি এখান থেকে কী করবো, আবার ওই মার্কসের উপরে যাব। এখান থেকে আমি মার্কসের উপরে ক্লিক করে এখান থেকে আউট অপশনের উপরে ক্লিক করব, আউট করে দিব। দেওয়ার পরে রাইট সাইনের উপরে ক্লিক করব। রাইট সাইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে ফিক্স করে নিব, অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে কী করব, কালার আমি চেঞ্জ করে নিব। এখান থেকে আমি একটু উপরে উঠে এখান থেকে দেখাবো, কালার চেঞ্জ করে দেখাবো। এইভাবে কিন্তু আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করেও কিন্তু আপনারা এই ধরনের কালার দিতে পারেন। আপনারা কিন্তু এভাবে কালারগুলো ভালো করে মিলিয়ে নিতে পারেন। এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো কালার রয়েছে, আপনারা এখান থেকে লাগিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে এই ফিলারের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা কালার ভালো করে বেছে নিতে পারেন। এই ফিলারের উপরে ক্লিক করেও এখান থেকে আপনারা ভালো করে নিতে পারেন, দেখে দেখে আপনারা এইভাবে কিন্তু নিতে পারেন। আমি জাস্ট কী করবো, এখান থেকে এখান থেকে দেখে ভালো করে অ্যাডজাস্ট করে এরপরে আমি কী করবো, জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আবার ওকে করে দিব। এভাবেই কিন্তু দেখাবে, আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা নিতে পারেন। তারপরে আপনারা কী করবেন, রাইট সাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এটাকে কীভাবে সেভ করবেন, আপনারা উপরে দেখবেন এই সিমের আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করবেন। এরপরে আপনারা সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন। আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিব সেভ হয়ে গেছে। তো আমি এখন কী করবো, এখান থেকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি গ্যালারিতে যাব। এখান থেকে আমি গ্যালারির উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি দেখাবো। তো আমি এখান থেকে কী করবো, আমি সর্বপ্রথম আমি দেখাবো এখান থেকে। তো আপনারা এখানে দেখছেন গ্যালারিতে আমি সেভ করে নিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে সেভ করে নিতে পারেন। তো এটাও কিন্তু, তো আমি গ্যালারিতে সেভ করে নিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে সেভ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এইখানে। ভিডিওটা যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর যদি জিয়ারুল টেক প্রো ইউটিউব চ্যানেল আপনারা প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।